Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। ঘণ্টাখানেক পর ওল্ড বটলের সামনের লনে বসে টোয়েনারের সঙ্গে কথোপকথনের সময় মিস্টার স্মিথ কথায় কথায় তাকে বলছিলেন, ওই চার্চের এই এলাকায় খুব বদনাম, জানেন তো। বেকলেসফোর্ড গ্রামটা আর ওই চার্চটাকে ঘিরে একটা মর্মান্তিক, খুব ভয়াবহ একটা ইতিহাস জড়িয়ে আছে। টোয়েনার বললেন, আমি তো ওই জায়গাগুলোর ব্যাপারেই প্রথম শুনছি। আগে তো ক্রফোর্ড নিয়ে এরকম কোনো কথা আমার কানে আসেনি। সরাই মালিক মিস্টার স্মিথ একটু ইতস্তত করলেন যেন, তাকিয়ে রইলেন দূরের ওই কারখানার চিমনিটার ধোঁয়া ওঠা মুখের দিকে। তারপর কেটে কেটে বলতে লাগলেন, এখান থেকে বেকলেসফোর্ড ওই গ্রামটা, মানে একসময় গ্রাম ছিল যেখানে, খুব একটা দূরে নয়, মাত্র কয়েক মাইলের ব্যবধান। এখন ওখানে একদম জঙ্গল। নির্লিপ্ত স্বরে টোয়েনার বললেন, আমি তো গত রাতে ওখানে গিয়েছিলাম, আমার তো কিছু চোখে পড়েনি। টোয়েনারের কথায় মিস্টার স্মিথ চমকে তাকালেন তার দিকে, যেন তার কথাগুলো ঠিক বিশ্বাস করে উঠতে পারলেন না। কিছুক্ষণ একরকম ভাবে চেয়ে থেকে বললেন, আপনি ওখানে গিয়েছিলেন রাতে? ওই পরিত্যক্ত সেন্ট পিটার্স চার্চটা তো ওই জঙ্গলের ভেতরেই, গাছগাছালির আড়ালে ঢাকা পড়ে থাকে, কেউ যায় না সেখানে। তারপর একটু থেমে তিনি ফের বলতে লাগলেন, আজ থেকে 100 বছর আগে ওই বেকলেসফোর্ড ছিল একটা সমৃদ্ধ গ্রাম, কিন্তু এক রোববার সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। জেরোম ফোর্ড নামে এক স্থানীয় পাদ্রী হঠাৎ করে পাগল হয়ে গিয়েছিলেন। লোকমুখে শুনেছি তিনি তার ফাইনাল সার্ভিসের সময় গায়ে কি সব তেল মেখে আগুন লাগিয়ে দেন নিজের গায়ে। গির্জায় উপস্থিত সেই সময় যারা প্রেয়ারে এসেছিলেন তারা ফাদার জেরোমকে বাঁচাবার অনেক চেষ্টা করেন, কিন্তু ফল হয় উল্টো, তারাও সকলে আগুনে পুড়ে মারা গেল। লোকে আজও বলে, গির্জার ভেতর থেকে সেই সব পুড়ে যাওয়া লোকদের কাতর আর্তনাদ মাইল মাইল দূর থেকেও শোনা গিয়েছিল। টোয়েনার জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি হঠাৎ এরকম সাংঘাতিক কাজ কেন করতে গেলেন, বিশেষ করে যিনি একজন পাদ্রী? পাগল টাগল ছিলেন নাকি? মিস্টার স্মিথ বললেন, লোকে বলে ওই গির্জার সুপ্ত কোনো অপশক্তি তাকে ওই কাজ করতে বাধ্য করেছিল। ওই জায়গাটা নিয়ে আজও অনেকে অনেক রকম কথা বলে। এমনিতেই কেউই ওই চার্চে বেশি দিন দায়িত্বে থাকতে পারত না। বোধহয় জায়গাটার দোষ অনেক আগে থেকেই ছিল, কিন্তু ফাদার জেরোম ফোর্ড ছিলেন অন্য ধাতুতে গড়া, কিন্তু তবু নিজেকে তিনি শেষ রক্ষা করতে পারলেন না। তিনি স্থানীয়দের মঙ্গলের জন্য অনেক ভালো কাজ টাজ করেছিলেন, অন্তত সব লোকে তো তাই বলে। আসলে জায়গাটা অনেক আগে থেকেই অভিশপ্ত ছিল। জেরোম ফোর্ড পাদ্রী হয়ে আসার আগে ওই জায়গাটায় কোনো একটা অশুভ শক্তির বাস ছিল। ওই চার্চে কোনোদিন এমন কিছু একটা হয়েছিল যা মোটেও ঠিক নয়। টোয়েনার জিজ্ঞেস করলেন, তা কি হয়েছিল? মিস্টার স্মিথ বললেন, আমি বেশি কিছু জানি না, তাই সবিস্তারে বলতেও পারবো না,
তবে কিছু একটা ঘটেছিল ওখানে, হয়তো অনেক শতাব্দী আগে, যা মানুষ একেবারেই ভুলে গেছে। টোয়েনার জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই ফাদার জেরোম ফোর্ডের আত্মহত্যার পরেই ওই বেকলেসফোর্ড গ্রামটাও কি নিশ্চিহ্ন হয়ে যায়? মিস্টার স্মিথ বললেন, অনেকে বলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে ওই গাঁয়ের মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে অন্যত্র চলে যায়। আবার অনেকে বলে ওই চার্চে শতাব্দীকালব্যাপী বাস করা এক অশুভ অপ্রাকৃতিক শক্তির ক্রমবর্ধমান প্রভাব এড়াতেই বেকলেসফোর্ড গ্রামের বাসিন্দারা অন্যত্র চলে যায়। কেউই ঠিক জানে না, তবে সেদিনের ঘটনার পর থেকেই বেকলেসফোর্ড ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। বলতে বলতে টোয়েনারের দিকে ঘুরে স্মিথ বললেন, ওই গ্রামের বাসিন্দারা কি করেছিল জানেন? গ্রাম ছাড়ার সময় নিজেদের ঘরবাড়ি ভেঙে দিয়ে গিয়েছিল। শুধু কয়েকটা পাথরের ইমারত ছাড়া আর কিছুই ছিল না সেখানে। টোয়েনার বললেন, আমি গত রাতে ওই জায়গাটায় গিয়ে সত্যি কিছু পাথরের ইমারত দেখতে পেয়েছিলাম। মনে হয়েছিল সত্যি এখানে এককালে কোনো জনবসতি টসতি ছিল। কিন্তু ওরা গ্রাম ছেড়ে যাবার সময় নিজেদের বাড়িঘর কেন ভেঙে দিয়ে গিয়েছিল? গ্রাম ছেড়ে যাবার কারণ তো বুঝলাম, কিন্তু ঘর বাড়িও ভেঙে দিয়ে যাওয়ার কারণ কি? স্মিথ বললেন, দেখুন, সব কিছু আমারও জানা নেই। ছোট থেকে আজ পর্যন্ত যতটুকু শুনেছি তাই বলছি আপনাকে। এখানকার লোকেরা কি বলেন জানেন? তারা এই পরিত্যক্ত গ্রাম আর চার্চটার কাছাকাছি গেলেই নাকি তাদের একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে, মানে সামথিং আনক্যানি। তারা বলে ওইসব জায়গায় নাকি এখনো মৃত সেই সব গ্রামবাসীদের আত্মা আজও ঘুরে বেড়ায়। তাই ওখানে গেলে মনের মধ্যে একটা অজানা অস্বস্তি শুরু হয়। একথায় টোয়েনারের মনে পড়ল গত রাতের অভিজ্ঞতার কথা। সিস্টার এলসাকে অনুসরণ করতে গিয়ে তিনি ওই পরিত্যক্ত গ্রামের এলাকায় চলে গিয়েছিলেন, আর সেখানে দুটি অগ্নিদগ্ধ অল্পবয়সী মেয়েকে দেখেছিলেন। সেই মেয়ে দুটি কি তাহলে প্রেত ছিল? মৃত কোনো গ্রামবাসী? টোয়েনার কুসংস্কারাচ্ছন্ন নন, অলৌকিক কোনো কিছুতে তার বিশ্বাসও নেই, কিন্তু এটা তো ঠিক, তিনি নিজের চোখে গত রাতে দুটো অদ্ভুত মেয়েকে দেখেছিলেন। মিস্টার স্মিথ ওদিকে বলতে লাগলেন, আজও কেউ সঠিক জানে না গ্রামটা পরিত্যক্ত হয়ে পড়ার আগে কতজন মারা গিয়েছিল ওখানে। যারা বেঁচে গিয়েছিল তারা বেকলেসফোর্ড ত্যাগ করে ক্রফোর্ড টাউনে এসে বসবাস শুরু করে। আপনি এখন আর একজনকেও পাবেন না যে স্বীকার করবে যে তার পূর্বপুরুষ একসময় ওই বেকলেসফোর্ডের বাসিন্দা ছিল। ওই অভিশপ্ত গ্রাম আর চার্চের কথা ক্রফোর্ডের কেউ মনেও রাখতে চায় না। টোয়েনার মন দিয়ে এতক্ষণ স্মিথের কথাগুলো শুনছিলেন। হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই পরিত্যক্ত যে চার্চটার কথা বলছেন সেটা কোন দিকে গেলে দেখতে পাও, মানে ঠিক কোথায় আছে সেটা? মিস্টার স্মিথ এই অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা বিস্মিত হয়ে বললেন, কেন কেন বলুন তো, আপনি সেখানে যেতে চাইছেন? টোয়েনার খানিকটা কাতর হয়ে বললেন, দেখুন, সিস্টার এলসার ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন। আমাকে তাই জানতেই হবে যে ওই চার্চটা কোথায়, কোন পথে কোন দিকে গেলে ওই চার্চটাকে পাবো। প্লিজ আমায় বলুন। এরপর প্রায় ঘণ্টাখানেক পর সিস্টার এলসার ঘরের দরজার তালা খুললেন অ্যান্থনি টোয়েনার। মনে মনে সিস্টারের কাছে ক্ষমা চেয়ে নিলেন। ক্ষমা করবেন সিস্টার,
জানি আপনার অনুপস্থিতিতে কাজটা অনুচিত হচ্ছে, কিন্তু উপায় নেই। মনে মনে স্বগতোক্তি করতে করতে সিস্টার এলসার ঘরের তালা খুললেন টোয়েনার। চাবি তিনি সরাই মালিক মিস্টার স্মিথের কাছ থেকেই আদায় করে নিয়েছেন। সিস্টার এলসার ঘর দেখা গেল যথারীতি ফাঁকাই রয়েছে, মাত্র একখানি ছোট ব্যাগ পড়ে রয়েছে ঘরের ভেতর। ব্যাগের চেন খুলে ভেতরে উঁকি দিয়ে টোয়েনার দেখলেন ভেতরে রয়েছে শুধুই কিছু জামা কাপড়। ঘরের অন্যদিকে একটা চেয়ারের ওপরেও ঝুলে রয়েছে কিছু কাপড় জামা। চেয়ারটার কাছে গিয়ে ফেব্রিকের জামা কাপড়গুলো একটু নেড়ে চেড়ে দেখতেই একটা ভয়ানক জিনিস তিনি লক্ষ্য করলেন। তিনি বুঝলেন কাপড়গুলো রক্তে মাখামাখি। রক্ত! হ্যাঁ, ওই দিন তিনি সিস্টার এলসাকে আহত অবস্থায় সরাইখানায় ফিরে আসতে দেখেছিলেন। তার ভাবনার মাঝেই হঠাৎ এই সময় দরজার দিক থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কিছু পেলেন কি? টোয়েনার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে দেখলেন মিস্টার স্মিথ দরজায় দাঁড়িয়ে। টোয়েনার বললেন, সন্দেহ করার মতো তো কিছু পেলাম না। সিস্টার এলসা মোটেও নকল বা ভণ্ড প্রতারক কোনো মহিলা নন। তিনি প্রকৃতই একজন খ্রিস্টান সন্ন্যাসিনী, অন্তর থেকে পবিত্র। আচ্ছা, আপনি বলুন তো, ক্রফোর্ডে প্রথম পা রেখে তিনি আপনাকে কিছু বলেছিলেন যে তিনি কোথা থেকে আসছেন? মিস্টার স্মিথ এক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে বললেন, বাইরে থেকে তো অবশ্যই এসেছেন। আমাকে বলেছিলেন ডোভার বন্দরের কাছে তিনি থাকেন, ওখান থেকেই এখানে এসেছেন। টোয়েনার বললেন, আচ্ছা, এমন কি হতে পারে তিনি রোম থেকে এসেছেন? স্মিথ বললেন, সেটাও সম্ভব। তিনি শুধু আমায় বলেছিলেন এখানকার সমস্যাপীড়িত বাসিন্দাদের তিনি সাহায্য করতে চান। তো সন্ন্যাসিনীরা এই ধরনের কাজই করে থাকেন, আমিও আর তাই কিছু জিজ্ঞেস করিনি। কথাবার্তার মধ্যেই টোয়েনার মনোযোগ দিয়ে সিস্টার এলসার রক্তমাখা জামা কাপড়গুলো পরীক্ষা করতে লাগলেন। তারপর সেগুলোকে চেয়ারের ওপরেই যথাস্থানে রেখে দিলেন। মিস্টার স্মিথ বলতে লাগলেন, তিনি আমাকে বেকলেসফোর্ড সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করছিলেন। আমি ভেবেছিলাম তিনি হয়তো সেখানে গিয়ে সেখানকার মৃত বাসিন্দাদের উদ্দেশ্যে কোনো ধর্মীয় শান্তি অনুষ্ঠান সম্পাদন করবেন। টোয়েনার বললেন, তিনি প্রতি রাতেই ওই বেকলেসফোর্ড গ্রামের দিকে যেতেন। মিস্টার স্মিথ বললেন, প্রতি রাতেই? আপনি দেখেছেন? কিন্তু কেন? ওখানে তো দেখবার মতো কিছুই নেই, শুধুই ধ্বংসস্তূপ, আর থাকতে পারে একদল প্রেতাত্মা। টোয়েনার ঘরের চতুর্দিকে দৃষ্টি ঘোরাতে ঘোরাতে বললেন, নিশ্চয়ই কিছু কারণ থাকবেই। টোয়েনারের কেবলই মনে হচ্ছে এই ঘরে এমন কিছু নিশ্চয়ই আছে যা তার এখনো নজরে পড়েনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেদিন সিস্টার এলসা অমন মারাত্মকভাবে আহত হয়ে ফিরে এলেন, তিনি আহত হলেন কিভাবে? কার দ্বারা আহত হলেন? সিস্টার এলসা তো তাকে কিছুই বললেন না, কারণ জিজ্ঞেস করায় এড়িয়ে গেলেন। ওই চার্চে কি কোনো গুন্ডা বদমাশের পাল্লায় পড়েছিলেন তিনি? পরিত্যক্ত একটা চার্চ, সেটা গুন্ডাদের আশ্রয়স্থল হয়ে উঠবে এতে আশ্চর্য কিছু নেই। হয়তো তাইতেই। কিন্তু সিস্টারকে দেখে তিনি বুঝেছেন তিনি নিজেকে বাঁচাবার যথেষ্ট ক্ষমতা রাখেন, নইলে এমন মারাত্মকভাবে আহত হয়েও তিনি ঠিক ফিরে এসেছিলেন আর নিজেই নিজের চিকিৎসা করেছিলেন। তাহলে আজ তিনি এখনো ফিরে এলেন না কেন? মিস্টার স্মিথের দিকে এবার ঘুরে টোয়েনার জিজ্ঞেস করলেন,
আপনি আমায় বলুন তো ঠিক কোন পথে গেলে চার্চটাকে দেখতে পাবো? স্মিথ বললেন, আপনি যেতে চান সেখানে, কিন্তু কেউ যাবে না আপনার সঙ্গে। তবে ওই জায়গা সম্বন্ধে যার কোনো ধারণা নেই, এরকম কিছু আহাম্মক হয়তো আপনার সঙ্গে যেতে পারে। টোয়েনার বললেন, কিন্তু দেখুন, সিস্টার এলসা এখনো ফিরে এলেন না। তিনি যেখানে এই টাউনের জন্য অনেক কিছু করেছেন, আমাদের কি তাকে সাহায্য করতে যাওয়া উচিত নয়? মিস্টার স্মিথ বললেন, বেকলেসফোর্ড আর ওই চার্চ ছাড়া অন্য যে কোনো জায়গা হলে লোকে সাহায্য করতে যেত মিস্টার টোয়েনার, কিন্তু ওই বেকলেসফোর্ড আর ওই চার্চ এমন জায়গা যে ওখানে যাওয়া তো দূর, এখানকার কেউ ওই সব জায়গার নামও মুখে আনতে চায় না, ভুলে থাকতে চায় জায়গাগুলোর ব্যাপারে। যে জায়গা লোকে ভুলে থাকতে চায়, সেখানে আপনি কাউকে সঙ্গে কি করে নিয়ে যাবেন? টোয়েনার বললেন, যদি কেউ যেতে না চায়, না যাক, আমি একাই যাব। ওখানে যাওয়ার শর্টকাট রাস্তাটা আমায় বলে দিন। আমায় সূর্যাস্তের আগে ওখানে পৌঁছতেই হবে, যেভাবে হোক। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।